আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শাহনাজ রেজা অ্যানি। দেশের ব্যবসা বাণিজ্য সহজীকরণ ও রপ্তানি বৃদ্ধি করতে নতুন আমদানি নীতি আদেশ ২০২৫ থেকে ২০২৮ এর খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। গতকাল বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের বৈঠকের সিদ্ধান্তগুলো জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, নতুন নীতির মাধ্যমে রপ্তানিমুখী শিল্পে প্রয়োজনীয় কাঁচামাল সহজে আমদানির সুযোগ বাড়বে। কাস্টমস শুল্ক ও কর ইলেকট্রনিক পদ্ধতিতে আদায় করা হবে এবং ঝুঁকি ব্যবস্থাপনার আওতায় পণ্য পরীক্ষার নতুন সুযোগ রাখা হয়েছে। তিনি আরও বলেন, তৈরি পোশাক, চামড়া, জাহাজ নির্মাণ সহ রপ্তানিমুখী শিল্প শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানি করতে পারবে, যা রপ্তানি বৃদ্ধিতে সহায়ক হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, তথ্য ও সম্প্রচার এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বলেছেন, বাংলাদেশের সব ধরনের প্রাণীর রেড লিস্ট হালনাগাদের মূল উদ্দেশ্য হল ধাপে ধাপে বিলুপ্তপ্রায় প্রাণীর সংখ্যা কমানো। এই লক্ষ্য অর্জন না হলে শুধু তালিকা প্রণয়ন অর্থহীন হয়ে পড়বে। গতকাল ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বন অধিদপ্তরের বাংলাদেশের প্রাণীকুলের রেড লিস্ট হালনাগাদকরণ প্রকল্প এর আওতায় আয়োজিত ইনসেপশন ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালাটি IUCN বাংলাদেশের কারিগরি সহায়তায় অনুষ্ঠিত হয়। উপদেষ্টা বলেন, সরকার বন্য প্রাণী সংরক্ষণে আলাদা উইং গঠন করেছে, তবে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়। সাধারণ মানুষের মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে সচেতনতা ও মূল্যবোধ গড়ে তোলাও জরুরি। তিনি বন্যপ্রাণীর প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ ও পুনরুদ্ধারে সমন্বিত ও কৌশলগত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড ফারহিনা আহমেদ এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের। পরিবেশ সচিব জানান, এই প্রথমবারের মতো সরকারি অর্থায়নে ও দেশীয় বিশেষজ্ঞদের অংশগ্রহণে বাংলাদেশের প্রাণীকুলের রেড লিস্ট হালনাগাদ করা হচ্ছে, যা দেশীয় সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে। প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আমির হোসাইন চৌধুরীর সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালায় নীতি নির্ধারক, বিজ্ঞানী ও গবেষকরা অংশ নেন। এতে 9টি ট্যাক্সোনমিক গ্রুপে রেড লিস্ট মূল্যায়নের পদ্ধতি, কাঠামো ও সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নড়াইলের লোহাগড়া উপজেলার মাইট কুমড়া আশ্রয়ন প্রকল্প ও দারিদ্র্য বিমোচন কর্মসূচি প্রকল্প পরিদর্শন করেছে জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম। গতকাল পরিদর্শনকালে তিনি আশ্রয়ন প্রকল্পের সঠিক তদারকি, বসবাসকারীদের আয়বর্ধক কর্মকাণ্ডে ঋণ সহায়তা, মা ও শিশু স্বাস্থ্য সেবার মান উন্নয়ন এবং স্বনির্ভরতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রকল্প কার্যক্রম আরও সক্রিয়ভাবে বাস্তবায়নের নির্দেশনা দেন জেলা প্রশাসক। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার সহ প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাদারীপুরের সড়ক প্রচার কার্যক্রম চালিয়েছে জেলা তথ্য অফিস। গতকাল সদর উপজেলার চিলারচর এবং ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নে পৃথকভাবে এই প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়। সড়ক প্রচারের মাধ্যমে ভোটাধিকার গ্রহণ, ভোট গ্রহণ পদ্ধতি এবং গণভোটের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়। জেলা তথ্য অফিস জানায়, নির্বাচন ও গণভোটে জনগণের অংশগ্রহণ বাড়াতে এ ধরনের প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে। শরীয়তপুরের জাজিরা উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
গতকাল দুপুরে সেনেরচর ইউনিয়নের সাকিম আলী মাতবর কান্দি গ্রামে এই অভিযান চালানো হয়। অভিযানে দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র কারবারে জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে আটক করা হয়। উদ্ধারকৃত আলামত সহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোর 5টা থেকে পরবর্তী 3 থেকে 4 ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা 300 মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 30 মিনিটে বাংলায়।